হেমতাবাদে কলেজ তৈরির দাবিতে এবারে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ডে অবস্থান বিক্ষোভে বসতে চলেছে বিজেপি যুব মোর্চা নেতৃত্ব। সোমবার রাত্রি 8:30 নাগাদ হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সে কথা জানালেন বিজেপির যুব মোর্চার হেমতাবাদ মণ্ডল সভাপতি সুজিত কুমার শীল। আগামীকাল মঙ্গলবার সকাল 10টায় এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সুজিত কুমার শীল। আজকে সাংবাদিক বৈঠক করার কারণ, দেখুন, আজকে সাংবাদিক বৈঠক করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আগামীকাল রোজ মঙ্গলবার আমাদের কলেজের দাবিতে এবং বিভিন্ন যে অপপ্রচার করা হচ্ছে টিএমসির পক্ষ থেকে তারই প্রতিবাদে কালকে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে। কোথায় করা হবে, কেন করা হবে? আমাদের অবস্থান বিক্ষোভটা হবে আপনার সকাল 10টা থেকে হেমতাবাদ পুরাতন বাস স্ট্যান্ডে রাত 8টা পর্যন্ত। এবার আমাদের দাবি হচ্ছে, অনেকদিন হয়ে গেল, একের পর এক সরকার চেঞ্জ হয়ে গেল, এখন যে সরকার আছে টিএমসি, তারা এতদিন হয়ে গেল শুধু প্রতিশ্রুতি দিয়েই এসছে। ভোট আসে, ভোট যায়, শুধু প্রতিশ্রুতি পাবলিক পেয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কলেজ কিন্তু হলো না। আজ সবচাইতে ভাবতে অবাক লাগে যেটা, আজকে আমাদের হেমতাবাদের বিধায়ক আছেন হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী, তিনিও বলেছিলেন যে আমি বিধায়ক হওয়ার পরে আমাদের হেমতাবাদে একটা কলেজ করব। আজকে ভাবতে অবাক লাগে, রায়গঞ্জ আছে, কালিয়াগঞ্জ আছে, আরো অনেক দূরে দূরে কলেজ আছে, যেখানে আমাদের হেমতাবাদের যুবক যুবতীরা এত পরিশ্রম হয় যেটা বলার মতো নয়। অনেক গ্রামে, আমরা হেমতাবাদের ব্লকে 5টি অঞ্চল রয়েছে যেখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার থেকেও অনেক স্টুডেন্ট রায়গঞ্জ কালিয়াগঞ্জে যেয়ে ভর্তি হতে হয়। ভর্তি হওয়ার জন্য নানান রকম বাহানাও তাদের সহ্য করতে হয়। আজকে ভাবতে অবাক লাগে, সেই জায়গাতে শিক্ষা প্রতিমন্ত্রী হেমতাবাদের বিধায়ক আমাদের, কিন্তু আজ পর্যন্ত কলেজ তো দূরের কথা, একটা ঠিকমতো গার্লস স্কুলও করতে পারলো না। গার্লস স্কুলটা যা হয়েছে, গার্লস স্কুলে কিন্তু আপনি গার্লস স্কুলের যদি পরিস্থিতিটা দেখেন, সেটা হচ্ছে মদ খাওয়া আর জুয়ার আসর। ওখানে কিন্তু পড়াশোনা হয় না, আর স্টুডেন্টও নেই। স্টুডেন্ট ভর্তি হবে কিসের আশায়? ওখানে শুধু যেগুলো হওয়ার সেগুলোই হয়, কোনো পড়াশোনা হয় না, আর ওখানে স্টুডেন্ট ভর্তি করে কেউ ভরসাও পায় না। আর কলেজ তো হবে সেটা পরের কথা। কলেজ কলেজ করে যখন ভোট আসে, ভোট যায়, সেটাই বলে প্রতিশ্রুতি দেয় যে কলেজ করব, কিন্তু বিগত এত বছর হয়ে গেল, আজকে এই সরকারের 15 বছর রানিং চলছে, এখন পর্যন্ত কিন্তু কলেজ করতে পারেনি। তারই দাবিতে, এবং সামনে আমাদের কেন্দ্রীয় সরকারের ভোট রয়েছে, তারই প্রচার করতে এবং তৃণমূলের অপপ্রচারের যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারই প্রতিবাদে কালকে আমাদের এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে।